তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করেছিলে, তোমাদের রেজাল্ট তো হয়ে গেছে। তো তোমাদের রেজাল্টের পর করণীয় কি, কাদের কি করতে হবে, A to Z এই ভিডিওতে জানিয়ে দেবো। দেখো, জরুরি নির্দেশনা অনুযায়ী তোমরা যারা চান্স পেয়েছো, সাবজেক্টে পছন্দ হয়েছে, তাদের করণীয় কি, চান্স পেয়েছো কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি, তাদের করণীয় কি, চান্স পাওনি, তাদের করণীয় কি, এবং যারা ফেল করেছো তাদেরও করণীয় কি, এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য খুবই জরুরি। দেখো, তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের করণীয় কি, তোমরা 5 মে থেকে 17 মের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এই নিউ অ্যাডমিশন ওয়েবসাইট থেকে। কিভাবে তুমি অনলাইনে ফর্ম পূরণ করবে এটা নিয়ে ভিডিও থাকবে আমার চ্যানেলে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। আর 6 মে থেকে 18 মের মধ্যে তুমি যে কলেজে চান্স পেয়েছো সেখানে গিয়ে তোমার যে ডিপার্টমেন্ট রয়েছে, শিক্ষার্থী তুমি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো সেখানে সরাসরি কাগজপত্র দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে। সেই সাথে তোমাদের 1300 টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে শিক্ষার্থী। তো এইটা কি কি কাগজপত্র লাগবে এবং রেজিস্ট্রেশন ফি 1300 টাকা তোমাদের দিতে হবে। তো A to Z তোমাদেরকে সেটাও আমরা জানিয়ে দেবো। আর একটা বিষয়, তোমাদের 18 মের মধ্যে তোমরা যারা ভর্তি হতে পারবে না তারা কিন্তু ভর্তি বাতিল হলে গণ্য হবে। সুতরাং তোমরা যারা চান্স পেয়েছো, তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে 18 মের মধ্যে তোমাকে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে। দেখো, তোমরা যারা চান্স পেয়েছো কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি, তোমাদের করণীয় কি, তোমরা অনেকের দ্বারা সাবজেক্ট পছন্দ হয়নি, তাদের অবশ্যই তোমরা যে এই নিউ অ্যাডমিশন ওয়েবসাইট থেকে তুমি একটা অনলাইনে ফর্ম পূরণ করবে, যেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। সেই ফর্ম পূরণ করার সময় এখানে মাইগ্রেশন একটা অপশন থাকবে, তোমাকে মাইগ্রেশনটা অন করে রাখতে হবে শিক্ষার্থী, কারণ এতে তোমার সাবজেক্টে যে পরিবর্তন এটা সুযোগ থাকবে, তো তোমার সাবজেক্ট পরিবর্তনের সুযোগ থাকবে। উদাহরণস্বরূপ মনে করো তুমি 4 নাম্বার তোমার চয়েস লিস্টে যে সাবজেক্টটা ছিল, তুমি যেটা পেয়েছো সেটা তোমার 4 নাম্বার চয়েস দেওয়া সাবজেক্ট, তুমি যদি মাইগ্রেশনটা অন রাখো সেক্ষেত্রে তুমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সাবজেক্ট পাওয়ার সুযোগ পাবে। সুতরাং তোমরা যারা সাবজেক্ট পছন্দ হয়নি, টেনশনে কিছু নেই, তুমি মাইগ্রেশনটা অন রাখলে কিন্তু তুমি তোমার আগের সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা যারা চান্স পাওনি তোমাদের করণীয় কি, দেখো তোমাদেরকে দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করতে হবে এবং দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেলে তোমাদেরকে ভর্তি হতে হবে। আর দ্বিতীয় মেরিটে সাবজেক্ট না পেলে তোমাদের জন্য রিলিজ স্লিপ আসবে, তখন তোমাদেরকে 5টা কলেজ চয়েস দিতে হবে। তো রিলিজ স্লিপ কিভাবে হবে, দ্বিতীয় মেরিট কবে দেবে, A to Z আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদেরকে জানিয়ে দিই যারা ফেল করেছে তারা কি কি সুযোগ পাবে। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা 35 কম পেয়েছো, পাস করোনি, তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি 3 বছরের যে কোর্স রয়েছে এখানে ভর্তি হতে পারবে। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স যেটা রয়েছে সেখানেও ভর্তি হওয়ার সুযোগ পাবে, যেটা গাজীপুরের মূল ক্যাম্পাসে হয়ে থাকে। এগুলোতে রেজাল্টের ভিত্তিতে চান্স হবে। তো এই বিষয়টা অনেকে জানে না, তাই বেশি বেশি ভিডিওতে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। যদি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।